মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, নবী গো, দ্বিতীয় দাবি হচ্ছে গো নবীজি, আমাকে যখন আপনারা ভরই পাতারে গরম জলে গোসল দিয়া মসজিদের পালকি আইন আমাদেরকে শোয়ায়নি। কথা কোন? 4 জনে 4 কাঁধে লইয়া যায়নি কবরস্থানে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবীজি, আমার জানাজা দিয়া যখন 3.5 হাত কবরের মধ্যে শোয়াইবেন, এর পূর্বে তো কবরটা বানানো হবে। ওই কবরটা যখন বানানো হবে গো নবী, বানানোর সঙ্গে সঙ্গে আপনি নবী ওই কবরটার মধ্যে নাইমা যাবেন, নাইমা একটু শুয়া গড়াগড়ি দিবেন, একটু গড়ানি দিবেন কবরটার মধ্যে। আমার আগে আপনি ওই কবরের মধ্যে নামবেন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কেমন মহব্বত, কেমন প্রেম ভালোবাসা ছিল! আমার নবীকে কত ভালোবাসত রে! স্বামী স্ত্রী কাকে বলে? আমার নবী ডাক দিয়া বলে, খাদিজা গো, ও খাদিজা, মানলাম তোমার দ্বিতীয় শর্ত, 3 নাম্বার কি গো খাদিজা? এবারে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, 3 নাম্বার শর্ত হচ্ছে, 3 নাম্বার ওসিয়ত হচ্ছে গো মায়ার নবী, আমাকে যখন স্বজনেরা কবরের মধ্যে শোয়া চলে যাইব, স্বজনেরা যখন কবরের মধ্যে শোয়া চলে যাইব, কেউ তো আমার পাশে থাকবে না, অন্ধকারে কবরটার মধ্যে তো আমি একা থাকবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, ওই খবরটার মধ্যে আমি কেমনে একা থাকবো? আমি কেমনে ওই খবরটার মধ্যে একা থাকবো? এই খবরের মধ্যে সওয়াল জবাব হবে, আমি কি জবাব দিব গো নবী? 3 নাম্বার ওসিয়ত আপনার কাছে গো নবীজি, আমার কবরের সওয়াল জবাবটা আপনি নবী দুনিয়ায় তাইকা নিজে দিয়া দিবেন। আর একটু জোরে কন্যা, এবার বলুন, আমার নবী দুনিয়াতেই কবরের সওয়াল জবাবের উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আওয়াজে বলুন, আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কথা বলুন ঠিক কিনা? আমার নবী বলে, খাদিজা, তুমি আজকে যত ওসিয়ত করবা তত ওসিয়ত আমি আজকে কথা দিলাম পূরণ করব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, আমার আর কোনো ওসিয়ত নাই। এই 3টি গাঁঠে যদি আপনি নবী রাহমাতুল লিল আলামিন আমার ওসিয়তটা পূরণ করেন, আমি খাদিজার দুনিয়া ও আখিরাতে কোনো দুঃখ থাকবে না। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা গো, ও খাদিজা, আমি তোমার ওসিয়ত পূরণ করব না কেন গো? তোমার ওসিয়ত পূরণ করব না তো কার ওসিয়ত পূরণ করব? তার কারণ হলো এই মক্কা এবং মদিনার জমিনে যখন আমার আপন বলতে কেউ ছিল না, আমাকে কাফেররা পাথর মারত, আমাকে দূর থেকে কাফেররা ডিল মারত, শরীরটাকে জর্জরিত করে দিত, রক্তাক্ত করে দিত। আপন বলতে কেউ ছিল না, আমার মা ছিল না, আমার আব্বাকে দুনিয়ার জমিনে এসে দেখি নাই। ও খাদিজা, তখন তুমি আমাকে আশ্রয় দিছিলা। কথা কোন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স যখন 39, কত? মনোযোগ দিতে হবে, বয়স কত? আমার নবীর বয়স তখন 24। কত বছর?
আমার নবীর বয়স যখন 24 হলো আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 39। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা গো, ও খাদিজা, তুমি আমাকে আশ্রয় দিয়েছো, প্রশ্রয় দিয়েছো, মায়া করছো, মহব্বত করছো, খাবার দিছো, তুমি তোমার সমস্ত ধন সম্পদ আমার কাছে বিলাইয়া দিছো। দূরে কর না আল্লাহু আকবার। ও খাদিজা, আজকে সকল দাবি পূর্ণ করব। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, মক্কার জমিনে যখন আমাকে পাথর মারতো, মদিনার জমিনে যখন আমাকে পাথর মারতো, ওই সময় আমার আপন বলতে কেউ ছিল না, একমাত্র তুমি খাদিজা আমাকে ভালোবাসতা, আমাকে মহব্বত করতা, আমাকে তুমি আশ্রয় দিয়েছিলাম, আমাকে তুমি জায়গা দিয়েছিলা, আমাকে তুমি খানা দিয়েছিলা। দূরে কর না আল্লাহু আকবার। কইতাম নি একটু সামনে পারবো কেমনে যে আশ্রয় দিছে। আমার নবীর বয়স 24, কত? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বয়স 39। ওনার স্বামী নাই, নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বয়স 39, নবীর বয়স 24। মদিনার বড় ধনী মহিলা ছিলেন। আর একটু আসতে করি না সুবহানাল্লাহ। বাড়ি সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় উঠতে যাইতাম না। জোরে কোন আল্লাহু আকবার। এই তো আওয়াজ 12, 39 আর 24। নবী আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের সামনে দিয়ে আইটা যা। একদিন কয়দিন সামনে দিয়ে যখন আইটা যায়, সবুজ পাগড়ি পরিহিত ছিল। আমার নবীজির পিছন মুবারকটা যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা যখন পার হয়ে চলে গেছে একটু দূরে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ ঘর থেকে বের হইয়া, হুজরা থেকে বের হয়ে দেখতেছে একটা সুন্দর একটা ফুটফুটে যুবক ছেলে হাইটা যায়, তার শুধু পিছনটা দেখা যায়। মা খাদিজা ডাক দিয়ে বলে, আমার দাসীবাদীরা গো, ও আমার দাসীবাদীরা, আজকে এমন একটা ফুটফুটে সুন্দর একটা নৌজওয়ান, মাথার মধ্যে সবুজ কাপড় লাগানো, সবুজ পাগড়ি পরিহিত, তার পিছনটা শুধু আমি দেখছি একবার, তার সামনাটাও চেহারাটা না জানে কত সুন্দর, তার চেহারাটা আমি দেখি নাই, পিছনটা দেখছি এত ভালো লাগছে। তোমাদেরকে বইলা দিয়া যায়, আগামীকালকে এমন টাইম আসলে তোমরা ওই দিক দিয়ে তাকায় থাকবা, ওই রাস্তা দিয়ে ওই যুবকটা নিয়ে আয়, এই যুবকটা নিয়ে আয় দিক। পরের দিন আল্লাহর খেলা বোঝা বড়, তাই সকল বলুন আমিন। দাসীবাদীরা পরের দিন দেখে যুবকটা আইতাছে। আপনার কিন্তু লাইনে থাকেন, যুবকটা কি? এই যুবকটাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াই আসলেন মা খাদিজার কাছে, খবর হইতো, খাদিজা গো, খাদিজা আইতেছে জোরে আল্লাহু আকবার। যেমন আর কি বান্ধবীরে কইতেছে, এই বান্ধবী আইতেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হুজরার একটু আড়ালে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? আড়ালে দাঁড়িয়ে আছে। যুবকটাকে এক নজর দেখার জন্য আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মাথা মুবারক নিচের দিকে দিয়ে হাঁটতেছে চলে গেছে। ডাইনেও তাকায় না, বামেও না। এমন আছে না নাই? কিছু মানুষ আছে ডাইনে বামে চতুর্দিকে তাকায়, আটা সামনে যে একটা পাথর বসছে উষ্টা খায়া পাথর ভেঙে লিছে। এমন হয়নি? ওটা পাথর ভেঙে উষ্টা খায় খেরে ওটা ডাইনে বামে চতুর্দিকে শুধু চাইতেছে, কে যাইতেছে কে আইতেছে, এবারে সামনে কে আছে এটা খবর নাই, পাথর ভেঙে লিছে। এমন হয়নি? আমার সামনে ওই দিন বাজার একবারে উষ্টা খায়া আমার ভাই ঘুরেছে। আমি কি তুমি তো সরকার ইটা ভেঙে নিলাম, ওরা উজুর মানুষ একটা ব্যাগ করলে কথা বলে কি এই মেয়ে আমার হাওয়া তুই ভেঙে নিসলাম। আমি এটা দিকে আরো না কেন উস করে আলো লাগে না, ওয়াজ করলে শ্বাস হলে না। আমার খরাববাসীরা, হবিগঞ্জের বন্ধুরা,
দাসীবাদীরা কয় জাগা গেছে গো, মাথা মুবারক নিচের দিকে। মদিনার বড় ধনী মহিলা আপনাকে খবর করতে যাইতেন, জোরে করেন আল্লাহু আকবার। তিনি তখন মদিনার বড় প্রেসিডেন্ট বাদশা ছিলেন, জোরে করেন আল্লাহু আকবার। বর্তমানে তো প্রধানমন্ত্রী নাই, আসেনি? তো ডক্টর ইউনূস বর্তমানে দায়িত্বে আছে না নাই? উনি যদি এই করাবের মসজিদের কোন ইমাম সাহেবরে বা খতিব সাহেবরে কোন লাগায় কয় যে আপনি আমার রাজ্যের মধ্যে আসেন, ইমাম সাহেব খুশি নেবে যা, সুরে বেলালে খুশি নেবে যা। আরে বাবা, প্রধানমন্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ওই সংবাদ পাঠাই দিল রাহমাতাল লিল আলামিন, বলতেছে ঠিক আছে যাব। পরের দিন আসলেন আমার আপনার প্রিয় নবী, আয়েশা মাথা মুবারক নিচের দিকে দিয়ে আমার আপনার প্রিয় নবী দাঁড়িয়ে আছেন, জোরে করেন আল্লাহু আকবার। মাথা মুবারক নিচে নাকি উপরে? নবীর আদর্শ কেমন? যিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন, যেই নবীর জীবনে কোনো কলঙ্কিত ইতিহাস ছিল না, যেই নবীর কোনো গুনাহ ছিল না। কথা বলুন ঠিক কিনা? মাথা মুবারক নিচে, মা খাদিজা সুন্দর করে চাই রয়েছে, জোরে কোন আল্লাহ। এই যুবক, আপনার বাড়ি কোথায়? কো আমার বাড়ি ঘর নাই। থাকেন কোথায়? যেখানে রাইতে গেলে খায়। আপনার নাম কি? মুহাম্মদ। সবাই বলে সাল্লাল্লাহু। আপনার বাবার নাম আব্দুল্লাহ। সব ঠিকানা লইলেন। বংশ কি? কুরাইশ বংশ। নেওয়ার পরে বলছে আপনি করেন কি? আমি তো কিছু করি না। কাজ পারেননি? পারি। দূরে কর না সুবহানাল্লাহ। আমার নবী বলে কাজ পারে। কি কাজ পারেন? যে কাজ দেন এই কাজই করতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আপনি কি আমার এখানে থাকবেন? আমার এখানে তাকিয়া কাজ করবেন? ও করব, সমস্যা কি? যেরকম আল্লাহু আকবার। মুহাম্মদ আজকে থেকে থাকবেন। আপনাকে একটা কাজ দেওয়া হলো, 1000 ছাগল বকরি। কাজটা কি? ছাগল বকরি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডিউটি দিলেন ছাগল বকরি রাখার জন্য। ডিউটি দিছে, শেষ। আমার নবী কয়, মাথা মুবারক নিচের দিকে দেয়া কয়, কাজ তো দিলেন, বেতন কত? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতলবটা তো বুঝেন, ওইটা মৌলার একটা প্রেমের কালেকশন লাগছে। মা খাদিজা কই নিবেন কত? জোরে কোন আল্লাহু আকবার। না আপনি দিবেন কত? যা দিবেন আমি তাই নিব, বেশি নিব না। জোরে কোন আল্লাহু আকবার। আপনি চান কত? আমি চাই না, আপনি দিবেন কত বলেন, একটা কথা হয়ে যাক। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মুহাম্মদ এই ছাগল বকরির ঘরে প্রতি বছরে বাচ্চা হয়। ছাগল বকরির ঘরে প্রতি 1 বছরে হয়। 6 মাস পরে হয় না। ও আরে মিয়া ওয়াজ তো মিয়া আপনারা বুঝলে লাই 1 বছর করে বিলে। আমি তো এটা টেস্টিং এর না বললাম, আর আমার বাইলে বলে 6 মাস পরে পরে ছাগল বকরি বাচ্চা দেয়। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝতেই। মা খাদিজা বড় চালু মানুষ ছিল, চালু, জ্ঞানী, গুণী, বুদ্ধিমতী মহিলা ছিল। ছাগল বকরি ঘরে 6 মাস পরে যে বাচ্চাগুলি হবে, সাদা, লাল, নীল, হলুদ, অন্য খালা, এই খালা, সেই খালা, হয়নি? হলুদ হতে পারে বিলে, হলুদ হয় না, হলুদ হয়নি। সাদা বেশিরভাগ হয়, কম হয় সাদা, বেশিরভাগ হয় কালো, আর কিছু ওই যে নেড়া নেড়া নেব চিত্রিয়া। ওই মুরব্বী বলছে ঠিক কথা। তো সাদা খুব কম হয়। আহা, ঠিক আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, সাদা যে বাচ্চা লইব, 1000 ছাগল দিছে। কয় হাজার? 1000 ছাগলের ঘরে যদি একটা করে তো 1000। ও যে সাদা বাচ্চাগুলি লইব, এই বাচ্চাগুলি আপনার। আর একটু দূরে করেন না, সাদা বাচ্চা তো কম হইও।
ঠিক নেই ঠিক নেই সাদা বাচ্চা হয় বেশি হলে 1 2 3 বাচ্চা হয় আল্লাহর কুদরত বুঝা বড় দায় আমার আপনার প্রিয় নবী ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ বইলা গ্রহণ করলেন এবার গ্রহণ করার পর লালন পালন করতে লাগলেন 1 2 3 ছাগল পালা যায় না ছাগল পালে পাগলে ঠিক কিনা ঠিক কিনা আই হাই ছাগল বলে ডাকে কয় পাগলে এই ছাগল এর খেতো লাগে এর খেতো লাগে এর খেতো মুখ দেহে এর গাছ খাইলা উড়ি গাছ এই গাছ সেই গাছ শেষ কতক্ষণ ঠিক কিনা 1000 ছাগল বুকে আমার নবী কিভাবে পালে ইনশাল্লাহ সামনে আলোচনার সামনে আছে ইনশাল্লাহ বুঝবেন কেমনে যে পালে 6 মাস গেছে কয় মাস 6 মাস গেছে পরে প্রত্যেকটা ছাগল বকরির ঘরে বাচ্চা হওয়া ধরছে অন্যান্য মাসে অন্যান্য বছর অন্যান্য সিজনে 2টা 1টা 2টা হয় কিন্তু আল্লাহর কুদরত বুঝা বড় তাই 5টা করে হয়েছে আর একটু দূরে কই না সুবহানাল্লাহ বাচ্চা কয়টা হয়েছে 5টা করে হয়েছে শুধু 5টা বাচ্চা হইলেই শুধু কেমতো না প্রত্যেকটি ছাগল প্রত্যেকটি বাচ্চা সবই সাদা আর একটু দূরে কন সাদা সাদা মা খাদিজা দিকে সর্বনাশ আমার নবীর বরকত আছে না নেই আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই দিক দিয়া যায় আকাশের মেঘমালা সেই দিক দিয়া যায় চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আমার নবী তিনি সেই রহমতের নূর খাদিজা বলেন না 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 আর সাদা দেওয়া যাবে না কইতে কি বলে অন্নবীর বাচ্চা কত হইছে ঘুমাই গেছেন গিয়া হাই হাই রে নিশীতে জাগিয়া রে দয়াল নিশীতে জাগিয়া পাগল হইলা মুর্শিদ তোমার গিয়া গো ও মুর্শিদ চাও না পিরিয়া কথা কোন ঠিক কিনা নবীজির বাচ্চা কত হইছে 5000 দিছেন 5000 হইছে 5000 সাথে দেখো না 7 দেওয়া যাবে না বলে কি ও 7 যাও আমার পরের 6 মাস গেছে যখন সব হয়ে গেছে কালা সাদা একটু নাই বাচ্চা 1000 হয়েছে হয়তো কথা কয় না 1000 ক্যালকুলেটর লাগবো 1000 হয়েছে আমার নবীজি 10,000 ছাগল বকরির মালিক হয়েছে নি এবার হয়েছে কাঁদে দেখো সর্বনাশ দাসীবাদী রেখো এই লোকটা এতগুলো ছাগল বকরি ফালে কেমন আমরা 1টা 2টা ছাগল লিয়া জমিনে গেলে একটা মারে দৌড় হেম্মে একটা হেম্মে মারেনি পাগল বানাই নিতেছে না কিন্তু এতগুলো ছাগল বকরি পালে দিকে লই এবার পিছন লাগছে দাসীবাদীরা পিছন লাগিয়া আমার নবী যখন হাওয়ারে গেলেন মাঠে গেলেন আল্লাহর নবী আঙ্গুল মরক দ্বারা একটা ইশারা দিছে একটা দাগ দিছে আর কি এরিয়া দিছে এই এরিয়ার ভিতরে ছাগল বকরি গুলো খাইতেছে এই এরিয়ার বাহিরে মুখ লাগায় না একদিক দিয়ে ঘাস খাচ্ছে ছাগল বকরি আল্লাহর কুদরতে অপর দিক দিয়ে নতুন ঘাস গজাইতেছে চিৎকার করে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ খুশি না বাজা দাসীবাদীরা দৌড়ে এসে আয়া খাদিজা বলে কি এটা তো মানুষ না জোরে কোন আল্লাহু আকবার ওইটা জিন হইব দাসীবাদীরা কও কি সাবধান আমার মুহাম্মদের ব্যাপারে কোন ধরনের বাজে মন্তব্য করা যাবে না চিৎকার করে কোন আল্লাহু আকবার জিন না ভূত না কি এটা আমি চিনি কথা কোন ঠিক কিনা ও যে যারে চিনে সে তারে কিনে ঠিক না বেঠিক আওয়াজ বল ঠিক না বেঠিক মানুষ বেশে দরার বুকে কে আইলো রে মদিনায় ঠিক কিনা ঠিক কিনা আরে মানুষ বেশে দরার বুকে কে আইলো রে মদিনায় কুল ইন্নামা আনা বাশার কথা কোন ঠিক কিনা যদিও আমার আপনার প্রিয় নবী মানুষের সুরতে আসছিল হাকিকতে তিনি ছিলেন কদ জাকুম মিনাল্লাহি নূর আর আল্লাহ के तरफ से नूर जो नूर खुदा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम কথা বলো ঠিক কিনা আল্লাহর প্রিয় হাবিব ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হাবিবি ছিল পর্দা ছাড়া দিদার হলো ওই নবীজির সমতুল্য আমার নবীর সমতুল্য আর কেউ হবে না এ দরায় ঠিক না মানুষ বেশে দরার বুকে কে আইলো রে মদিনায় মানুষ বেশে দরার বুকে কে আইলো রে মদিনায় চিৎকার করে কন্যা আল্লাহু আকবার কষ্ট হইতেছে ছেড়ে দিমু ও আজুন তারবাই না আমার পরের বক্তা আল্লাহর রহমতে আইসু রায়পুরি সাহেব আমি কি আইসু আমিও ভাবছি আর আমি বুঝুই আসি গত বছর আমি আলোচনা করে গেছি কথা কোন ঠিক কিনা পিতা মাতার একটা বিষয় ছিল আমাকে আজকেও বলা হয়েছিল আসলে সময় লাগে বাবা 2-3 ঘন্টার সময় না হইলে একটা আলোচনা গুছানো যায় ঠিক না ঠিক একটা আলোচনা কারণ মাঝে মধ্যে কিছু শান লাগে কিছু জিকিরও লাগেনি কারণ আমরা তো বাবা এগুলো বইলে অভ্যাস পাকে দিয়ে তো এগুলো বলতে হয় কে ভালো পাইলো না পাইলো এটা আমরা দেখার বিষয় না আমরা গায়ে অভ্যাস গাওয়ান লাগে আবার কিছু শ্রোতাও আছে এগুলো না বললে তারা সন্তুষ্ট হয় না কথা কোন ঠিক কিনা আমাদের ঠিক না ঠিক সেই জন্য আমরা সবগুলি বলার চেষ্টা করি এগুলি বললে গুনাহ নবী ওলির শান গাইলে কি গুনাহ হয় জিকির করলে গুনাহ হয় না না এই তাকবীর দেন গরম লেগে আছে রে বাবা জিন্দাবাদ নারে তাকবীর নারে সালাত আহলান সুরাতুল জামাত সবাইকে গ্রামবাসী মহল্লাবাসী আজকের দিনের প্রধান অতিথির প্রধান মেহমান লোকসভা থেকে আগত আমাদের সমিতি আমির রায়পুরি সাহেব উপস্থিত হয়েছেন আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন আপনারা এখনই যারা বাড়িতে আছেন দয়া করে আমাদের মাহফিলে চলে আসুন আপনি শেষ দিলে যাই হোক আসলে বক্তা চলে আসলে আলোচনা অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করতে হয় এটাই নিয়ম ঠিক না এটাই সিস্টেম এটা আদব বক্তা বসায় রেখে কথা বলা আমি মনে করি বেয়াদবি আমার অভ্যাসও নাই ঠিক না বেটি সেই জন্য উনি অনেক কষ্ট করে দূর থেকে এসেছে ওনার আলোচনা আমরা শুনব আমি যে কথাগুলি বলতেছিলাম এবং বলেছি আসলে বাবা ওয়াজ প্রত্যেক রাত্রি হচ্ছে মহল্লায় পাড়ায় পাড়ায় ঠিক কিনা হ্যাঁ হচ্ছে এক কান দিয়ে শুনতেছি আর কান দিয়ে বের হয়ে যাচ্ছে ঠিক না বেঠিক হ্যাঁ একটা জিনিসের অভাব আমল ঠিক না ঠিক না বর্তমানে যুবতীরা টিকটক নিয়ে ব্যস্ত এই যে কথা কয় না মোবাইল নিয়ে ব্যস্ত ফেসবুক নিয়ে ব্যস্ত পেজ নিয়ে ব্যস্ত ইউটিউব নিয়ে ব্যস্ত কথা কন ঠিক না আই হাই ভালো ভালো কিছু সামনে আসলে এটা দেখা দিয়ে ওরাই দে খারাপ পাইলে এটা দেয় এই যে আমি কোরআন তেলাওয়াত করছি দুরূদ পড়ছি শান গাইছি এইগুলোর মধ্যে দেখবেন ইউটিউবে সারে তো ফেসবুকে সারে পেজে সারে ভিউ নাই কথা কোন ঠিক কিনা এই যে বিশেষ করে আজকে যিনি এই মাহফিলটা অনেক কষ্ট করে আপনাদেরকে নিয়ে করছে আমারই এক ছাত্র হাফেজ আব্দুল বাসির রবিন খুব পাগল আমার অনেক মহব্বত করে আর মহব্বত করে দাওয়াত করে প্রত্যেক বছর আর যদি একটা গান কোন নর্তকী আর নর্তকী গান দেখুন ঘন্টার ভিতরে 2 লাখ ভিউ 2 কোটি ভিউ হয়ে যায় কথা কোন ঠিক কিনা এমন হয় কি হয় না আই হাই রে আর আমরা তো নবী ওলি শান গাইতেছি এটার মধ্যে কোনো ভিউ নাই কথা কোন ঠিক কিনা এটা দেখেও না কেউ শুনেও শুনতেও চায় না
তো শুনেন, এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? এইগুলি হচ্ছে কিয়ামতের আলামত। সেই জন্য আমার যে কথাগুলি বলেছি, আল্লাহ পাক যেন আমাকে সহ সকলকে আমল করার দিনে সেই তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ হক হালাল মেনে চলবো, মই মুরব্বিদেরকে ইজ্জত সম্মান করব, পিতা মাতার খেদমত করব, হক্কানি আল্লাহর ওলিদের সহবতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনি আমাদেরকে সেই কথাগুলি বুঝার, আমল করার সেই তৌফিক দান করেন। কথায় ভাষায় ভুল বেয়াদবি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে হাই হাই রে ভাইজান, যদি মনে কষ্ট না নেই, যাই হোক, ওনার সাথে আসলে অনেকদিন পরে সাক্ষাৎ। মহব্বতের মানুষ, শেখ রাসূল, তরুণ বক্তা, আমার ভাই ইনশাল্লাহ মন মাতানো আলোচনা করেন। আপনারা অবশ্যই শুনবেন, ইনশাল্লাহ উনি আপনাদেরকে শোনাবেন। যারা এখনো দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আমাকে বলা হয়েছে কি মায়ের গজল বলার জন্য, সংক্ষিপ্ত আকারে বলবো, ইনশাল্লাহ লম্বা চড়া বলবো না। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ুন। মা তুমি আমার আগে যেও না গমরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গমরে, মা তুমি আমার আগে যেও না গমরে। মাগো তোমার মত লয় না কেহ আমায় কাছে টানি, মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, ঠিক না? আহা চল দিয়ে মুছে না কে চল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মা তুমি আমার আগে যেও না গমন। আমি কেমন করে দেব মাটি, কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গমরে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, মায়ার সুরে বলুন না মারহাবা। যাই হোক, আমার ভাইজানকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার সমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।